ইরানের সবচেয়ে সুন্দরী যে বাচ্চাটার নাম কি অনাহিতা হাশেমজাদে। এই অনাহিতা হাশেমজাদে সারা ওয়ার্ল্ডের নাকি যত সুন্দর বাচ্চা আছে তাদের মধ্যে ফার্স্ট হয়েছে। এই বাচ্চাটার চোখ, এই বাচ্চাটার ঠোঁট, এই বাচ্চাটার দাঁত, এই বাচ্চাটার যে চেহারা কাটিং, অন্য কোনো বাচ্চাদের নাকি এই ধরনের কাটিং নেই। আমি এবং আমার হাজবেন্ড দুজনই দেখতে মাশাআল্লাহ খারাপ না, কিন্তু আমাদের মেয়ে এটা দেখতে অসুন্দর হয়েছে, এই জন্য অনেকে কটাক্ষ করে এবং এলোমেলো কথাবার্তা বলে। আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে বাবা মার কোনো পাপের কারণে কি সন্তান কালো বা অসুন্দর হয়, এরকম কোনো বিষয় কি আছে? খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেক সময় কিন্তু বাপ মা অনেক সুন্দর হয় দেখতে, কিন্তু ছেলে মেয়েরা অসুন্দর হয়ে যাচ্ছে। এই বিষয়টাকে অনেকেই কিন্তু খারাপভাবে উপস্থাপন করে এবং বলে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে সুন্দর আকার আকৃতি দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। অন্য আয়াতে দেখেন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করে বানিয়েছি। পৃথিবীতে কিছু মানুষ আছে যে মানুষগুলো দেখতে কালো, কিছু মানুষ আছে যে মানুষগুলো দেখতে সাদা। এখন বাচ্চা কাচ্চা সাদা বা কালো বা সুন্দর না অসুন্দর চেহারাগত ভাবে এটা দেখে কোনো বাবা মা যদি হেজিটেশনে বা হতাশায় ভোগে এবং আল্লাহর কাছে অভিযোগ পেশ করে যে আল্লাহ আপনি আমাকে কি বাচ্চা দিয়েছেন, এরকম যদি হয়ে থাকে তাহলে সেই বাবা মা আমি মনে করি কপাল পোড়া। এটা কখনো করবেন না। দেখেন ইরানের সবচেয়ে সুন্দরী যে বাচ্চাটার নাম কি অনাহিতা হাশেমজাদে। এই অনাহিতা হাশেমজাদে সারা ওয়ার্ল্ডের নাকি যত সুন্দর বাচ্চা আছে তাদের মধ্যে ফার্স্ট হয়েছে। এটা কি পশ্চিমা বিশ্বে এবং কি আপনার মধ্যপ্রাচ্যে। তো অনাহিতা হাশেমজাদে তার বাপ মা শিয়া মুসলিম। এই বাচ্চাটাকে ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বের বুকেই যারা এই চেহারা নিয়ে গবেষণা করে, এই বাচ্চাটার চোখ, এই বাচ্চাটার ঠোঁট, এই বাচ্চাটার দাঁত, এই বাচ্চাটার যে চেহারা কাটিং, অন্য কোনো বাচ্চাদের নাকি এই ধরনের কাটিং নেই সারা পৃথিবীর বুকে। আপনারা হয়তো অনেকে দেখেছেন ফেসবুক, ইউটিউবে। তার বাপ মাকেও জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের চেহারা তো এত সুন্দর না, কিন্তু আপনাদের বাচ্চাটার চেহারা এরকম কেন হলো? তো তারা অকপটে স্বীকার করেছেন যে আল্লাহ দিয়েছেন তাই হয়েছে। যদিও তার বাপ মা অতটা ইসলাম ফলো করে না, কাউকে একটু অসুন্দর আকার আকৃতি দিয়েছেন, এটা আল্লাহর ফয়সালা। অনাহিতা হাশেমজাদে এই বাচ্চাটার চোখ, চুল, দাঁত এবং হাসিটা সুন্দর, হাসলে টোল পড়ে। আমাদের সমাজের কিছু মানুষ গালের মধ্যে যদি হাসলে টোল পড়ে, তাহলে এই মানুষটাকে নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করে থাকে। সে প্রেমিক ভালো হয়ে থাকে, সে মানুষকে ভালোবাসে বেশি, সে মানুষের সাথে ভালো আচরণ করে। দেখেন এই যে চেহারার গালের মধ্যে টোল পড়ে কিনা, দাঁতগুলো সুন্দর কিনা, চোখগুলো ডাগর চোখা কিনা, এগুলো দেখে কিন্তু আল্লাহর কাছে মানুষ বিবেচিত হয় না। বিবেচিত হয় কি দেখে? সে মানুষটা কতটুকু আল্লাহকে অনুসরণ করছে, আল্লাহকে কতটুকু ভয় পায়, এগুলো দেখে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে মানুষে মূল্যায়ন করেন। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে সেই মানুষটি যে মানুষটি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। সুতরাং কোনো বাবা মা আপনারা হতাশায় ভুগবেন না যে আমার সন্তানটা দেখতে কেমন। প্রত্যেকটা বাবা মার উচিত যে আমার সন্তানটা মানুষ হচ্ছে কিনা, আমার সন্তানটা দিন ফলো করছে কিনা, আমার সন্তানটা মুত্তাকি হচ্ছে কিনা, আমার সন্তানটা দিনদার হচ্ছে কিনা, এই জিনিসগুলো যদি প্রত্যেকটা বাবা মা ফলো করে, খেয়াল করে, তাহলে সেই বাবা মার অন্তরের মধ্যে কোনো হতাশা কাজ করতে পারে না। আচ্ছা, এটা গেল একটা বিষয়। তারপরে দেখেন বানিয়েছেন কে আপনাকে? আপনার সন্তানটাকে আল্লাহ একটু কালো বানিয়েছেন, তাই না? যে আপনার কাছে মনে হচ্ছে এটা অসুন্দর। যদি এই সন্তানটাকে আল্লাহ তাআলা কানা বানিয়ে দিতেন, অন্ধ বানিয়ে দিতেন, যদি এই সন্তানের একটা হাত না থাকতো, যদি এই সন্তানের একটা পা না থাকতো, যদি চুলগুলো হতো এই সন্তানের একেবারে সাদা, যেটা আপনার সোসাইটি বা সমাজের অন্যান্য মানুষের সাথে যাচ্ছে না, তখন আপনি কি করতেন? এই জন্য এই বিষয়গুলো নিয়ে কখনো আমরা হতাশ হব না। আল্লাহ বানিয়েছেন যেভাবে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমরা খুশি।